আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকেই দেখছেন আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাইমুর রহমান মিলন। কোরিয়ান ভাষা শিক্ষা কোর্সে কোরিয়ান পাঠশালাতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব 261 নাম্বার থেকে প্রশ্নের সমাধান। তো এটা আমরা মূলত ইপিএস টপিক প্রশ্ন ব্যাংক আছে, সেই প্রশ্ন ব্যাংকের প্রশ্নের সমাধান করতেছি। তো বইটা যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এটা একটু ভালোভাবে দেখবেন, অনেক ভালো রেজাল্ট হবে। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো গা বলতেছে খফিরুল কফি। এই কফি মানে কফি, তো আবার মাসিওয়াইও পান করবেন। বলছে কফি আবার পান করবেন। তখন না বলছে নে হ্যাঁ খফিরুল কফি জোয়াহা গদনীয়। এই জোয়াহা মানে পছন্দ করা, আর গদনীয় মানে তাই। বলছে হ্যাঁ কফি পছন্দ করি তাই। প্রথম সাধারণত হারুয়ে দিনে ইয়সত ছয়। সাধারণত দিনে ছয় ড্যাশ মাসিওয়। তাহলে সাধারণত দিনে 6 কাপ পান করি। তাহলে এখানে কাপ ওই জাতীয় কিছু আসবে। আমরা জানি কাপের একক কি পড়েছিলাম, এই জান মানে কাপের একক। তাহলে ইয়সত জান মাসিওয় 6 কাপ পান করি। 2 নম্বরে লেখা আছে জাং। এই জাং হলো একটি কাগজের একক। 3 নম্বরে লেখা আছে শি। এই শি হলো ঘন্টার একক। 4 নম্বরে লেখা আছে সাল। সাল বয়সের একক। তাহলে আমাদের কফি পান করার ক্ষেত্রে কাফের একক কি, এই জান। তাহলে আমাদের উত্তর হবে 1 নম্বর। তাহলে উত্তর হবে আমাদের 1 নম্বর। তো এখন আমরা দেখব 262 নম্বর প্রশ্নের সমাধান। বলছে এই সরিউ ডকুমেন্ট। এই ডকুমেন্ট বা এই কাগজপত্র জম একটু ফোকসা হ্যাঁ ফটোকপি করে ফোসেও দিন বা জুসেও দিন। এই কাগজপত্র একটু ফটোকপি করে দিন। তখন না বলতেছে মিয়ত কত। তো এখন যেহেতু কাগজ ফটোকপি করবে তাহলে একটি কাগজের একক। তাহলে কাগজের একক আমরা কি পড়েছিলাম, জাং হলো কাগজের একক। তাহলে জাং কিসের একক, কাগজের একক। তাহলে আমাদের এখানে উত্তর হবে মিয়ত জাং কতটা ফোকসা হ্যাঁ ফটোকপি করে দুরিল কাইও দিব। কতটা ফটোকপি করে দিব, উত্তর হবে কত, 2 নম্বর। 1 নম্বরে লেখা আছে জান। এই জান হলো কফি বা পানি পান করার গ্লাস বা কাপের একক। 2 নম্বরে জাং একটি কাগজের একক। শি ঘন্টার একক। সাল বয়সের একক। তো তারপরে 263 নম্বর লেখা আছে রামিয়ন লুডুস ইনা অথবা লুডুস অথবা কুকসু। মূলত এই কুকসু দিয়ে এক ধরনের চালের খাবার। এটি দিয়ে কি বোঝাচ্ছে, চালের গুঁড়ার খাবার। তো বলছে লুডুস অথবা চালের গুঁড়ার খাবার ড্যাশ উড়ো ড্যাশ দিয়ে মকসুমনিদা খায়। ড্যাশ দিয়ে খায়, কি দিয়ে খায়, যদগারাক চপস্টিক। যদগারাক চপস্টিক দিয়ে মকসুমনিদা খায়। তো 1 নম্বরে লেখা আছে খাল মানে ছুরি। 2 নম্বরে লেখা আছে ইয়নফিল মানে পেন্সিল। 3 নম্বরে লেখা আছে খাউই মানে কেছি। খাউই কেছি। আর যদগারাক চপস্টিক। আমাদের উত্তর হবে কত, 4 নম্বর। তো 264 নম্বর প্রশ্নে কি বলে দেখি। গা বলতেছে ইয়গিস এখান থেকে সিটসঙ্গে সিটি হলে। এখান থেকে সিটি হলে অত্তগে কিভাবে খাইও যাই। এখান থেকে সিটি হলে কিভাবে যাই। তখন না বলতেছে জগি ওই যে ফিওনুইজম সুবিধাজনক দোকানের আফে সামনে। ওই যে সুবিধাজনক দোকানের সামনে ড্যাশ। ওই যে সুবিধাজনক দোকানের সামনে ড্যাশ ইসয় ড্যাশ আছে। খগিস সেখান থেকে ইব্যাক্সিল শিবি বন। 272 নম্বর বসরুল বাসে থামিয়ন চড়লেই দয়াইও হবে। সেখান থেকে 272 নম্বর বাসে চড়লেই হবে। তো এখানে মূলত উত্তর কি হবে, এখানে উত্তর হবে 3 নম্বর জংনিউজাং বাস স্টপেজ। যেহেতু বাসে উঠবে তাহলে কি লাগবে, বাস স্টপেজ। বলছে ওই যে সুবিধাজনক দোকানের সামনে বাস স্টপেজ আছে, সেখান থেকে 272 নম্বর বাসে চড়লেই হবে। তারপরে আছে 265 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে হয়েছে কোম্পানি সারাম ধরুন মানুষেরা। কোম্পানির মানুষেরা ওয়ারিওইল
সোমবার থেকে খুমেইল শুক্রবার কাজী পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইলহাগো কাজ করে এবং ড্যাশে বিশ্রাম করে, ড্যাশে সুইমনিদা বিশ্রাম করে। তাহলে যেহেতু সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে, তাহলে এখন আমরা কোরিয়াতে জানি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ডিউটির টাইম, আর শনি আর রবিবার তাদের ছুটির দিন। এই ছুটির দিনকে কোরিয়ান ভাষায় কি বলে? জুমাল। জুমাল মানে সাপ্তাহিক ছুটি। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি 1 নাম্বার, যে জুমালে সাপ্তাহিক ছুটিতে সুইমনিদা বিশ্রাম করে। আর এগুলা বাদ বাকিগুলা কি লেখা আছে? ওয়ালমাল। 1 নম্বরে লেখা আছে ওয়ালমাল মাসিক বেতনের দিন। ইয়নমাল, এই ইয়নমাল মানে বছরের শেষের দিন। তারপরে লেখা আছে খিমাল মানে মেয়াদ উত্তীর্ণ, খিমাল মেয়াদ উত্তীর্ণ। এখানে আমাদের উত্তর হবে জুমাল, সাপ্তাহিক ছুটির দিন বা সাপ্তাহিক ছুটি। তো এখন দেখব 266 নম্বর। গা বলতেছে ইয়োগিয়ে এখানে ড্যাশ হেদো দোয়াইও, এখানে ড্যাশ করলেও হবে। ইয়োগিয়ে এখানে ড্যাশ হেদো করলেও দোয়াইও হবে, এখানে ড্যাশ করলেও হবে। তখন না বলতেছে আনিও না, ইয়োগিয়ে এখানে চারুল গাড়ি স্যাউমিয়ন রাখলে আন্দাইও হবে না, এখানে গাড়ি রাখলে হবে না। যেহেতু উত্তরে বলছে না এখানে গাড়ি রাখলে হবে না, হয়তো জিজ্ঞেস করছে এখানে গাড়ি পার্কিং করলেও হবে। তো 1 নম্বরে লেখা আছে জুমুন, জুমুন মানে অর্ডার। 2 নম্বরে লেখা আছে জুছা মানে পার্কিং। তাহলে আমাদের উত্তর হবে কত? 2 নাম্বার। বলছে এখানে পার্কিং করলেও হবে, বলছে না এখানে গাড়ি রাখলে হবে না। 3 নম্বরে লেখা আছে সেসু, এই সেসু মানে মুখ ধোয়া। 4 নম্বরে লেখা আছে সেসা, সেচা মানে গাড়ি ধোয়া, সেচা মানে কি? গাড়ি ধোয়া। এখানে উত্তর হবে 2। তারপরে আমরা দেখব 267 নম্বর প্রশ্নের সমাধান। তো তার আগে একটি কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো যদি বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনার যদি উপকার হয় কমেন্ট করে জানালে আসলে আমার ভিডিও করতেও ভালো লাগবে। তো আশা করি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখন আমরা দেখব 267 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে অত্তক হাজি কি করব? অত্তক হাজি কি করব? জিহাদ চলেছ পাতাল ট্রেন থেকে বা পাতাল ট্রেনে ড্যাশ ইর ফরিয়স্য, এই ইর ফরিদা মানে হারিয়ে ফেলা, ইর ফরিয়স্য বা ইর বরিয়স্য হারিয়ে ফেলেছি। কি করব? পাতাল ট্রেনে ড্যাশ হারিয়ে ফেলেছি। খু আনে সেটার ভিতরে হিয়নগুম হাগো নগদ টাকার সাথে সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড সিনবনজুং আইডি কার্ড দো ও থুর ইন্নুনতে ঢোকানো আছে। থুল মানে ঢোকানো, থুর ঢোকানো, ইন্নুনতে আছে ঢোকানো আছে। এখন আমাদের দেখতে হবে কিছু একটা জিনিস হারাই ফেলেছে, তার মধ্যে আবার কি আছে? নগদ টাকা আছে, ক্রেডিট কার্ডও আছে এবং আইডি কার্ডে আছে। তাহলে এই 3টা জিনিস আমরা কোথায় রাখি? মানি ব্যাগে। কোথায় রাখি? মানি ব্যাগে। তো তখন না বলছে পাল্লি তাড়াতাড়ি ফোনশিল মূল, এই ফোনশিল মূল মানে খুঁজে পাওয়ার স্থান। তাহলে ফোনশিল মূল খুঁজে পাওয়ার সেন্থয়ে কেন্দ্রে খাফসেও গিয়ে দেখুন। তাহলে তাড়াতাড়ি খুঁজে পাওয়ার কেন্দ্রে গিয়ে দেখুন। তো কি হারিয়ে ফেলেছে? মানি ব্যাগ হারিয়ে ফেলেছে। জিগাপ মানি ব্যাগ। উত্তর হবে কত? 2। বলছে কি করব? পাতাল ট্রেনে মানি ব্যাগ হারিয়ে ফেলেছি, সেই ভিতরে নগদ টাকা, সিনিয়ং কার্ড, আইডি কার্ডও ঢোকানো ছিল। তো উত্তর হবে কি? মানি ব্যাগ। তারপরে আমরা দেখব 268 নম্বর প্রশ্নের সমাধান। হয়েছে কোম্পানিতে অত্তকে কিভাবে ওয়াইও আসে? কোম্পানিতে কিভাবে আসেন? হয়েছে কোম্পানিতে অত্তকে কিভাবে ওয়াইও আসেন? তখন না বলছে সাধারণত ড্যাশ থাগো ড্যাশে চড়ে ওয়াইও আসি, সাধারণত ড্যাশে চড়ে আসি। খিলদো রাস্তা ও আন মানে না, মাক্ষিদা মানে জ্যাম, তার মানে রাস্তাও জ্যাম না গো, এবং পাল্লাস তাড়াতাড়ি হওয়ার কারণে জোয়াইও ভালো, তাড়াতাড়ি হওয়ার কারণে ভালো। তাহলে সাধারণত কিসে চড়ে আসে? রাস্তাও জ্যাম থাকে না এবং তাড়াতাড়ি হওয়ার কারণে ভালো, তার মানে অবশ্যই ট্রেনে আসে। ট্রেনে তো আর রাস্তায় জ্যাম হয় না। তো প্রথমে লেখা আছে ইয়োক্কিও, এই ইয়োক্কিও মানে ওভারব্রিজ। 2 নম্বরে লেখা আছে জিহাদো পাতালে ও। 3 নম্বরে লেখা আছে জিহাদ চল পাতাল ট্রেন।
জিহাদ পাতাল ট্রেন। 4 নম্বর লেখা আছে হোয়িংদান বোদো জেব্রা ক্রসিং। তো মূলত এখানে উত্তর হবে পাতাল ট্রেন। বলছে সাধারণত পাতাল ট্রেনে চড়ে আসি, রাস্তাও জ্যাম হয় না এবং তাড়াতাড়ি হওয়ার কারণে ভালো বা তাড়াতাড়ির কারণে ভালো। তো উত্তর হবে 3। তো এখন আমরা দেখব 269 নম্বর প্রশ্নের সমাধান। তো কি বলতেছে, বলছে ইয়ং সুশিনন, ইয়ং সুশি সাহেব অত্তন কোন ইরুল কাজ হাসেও করেন। ইয়ং সুশি সাহেব কোন কাজ করেন? তখন ওই না উত্তর দিচ্ছে যে জনুন আমি খোংজাংএস কারখানা থেকে টেলিভিশন মান্দুনুন তৈরি করার ইরুল কাজ হ্যাইও করি। আমি কারখানা থেকে টেলিভিশন তৈরি করার কাজ করি। সংহান শিনুন, সংহান সাহেবের ড্যাশ মোয়াইও ড্যাশ কি? তো এখানে মূলত দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো গা যখন বলল আপনি কি কাজ করেন, ও তখন উত্তর দিল, দিয়ে তখন ওকে আবার ঘুরে প্রশ্ন করছে যে সংহান শিনুন, সংহান সাহেব ড্যাশ মোয়াইও ড্যাশ কি? তখন ওই গা আবার উত্তর দিচ্ছে জনন আমি ইওরিসা ইয়ো রাধুনি, আমি রাধুনি। তাহলে অবশ্যই এখানে বলছে যে আপনার পেশা কি? সংহান শিনুন, সংহান সাহেবের পেশা কি? তার উত্তরে হতে পারে আমি রাধুনি। তো লেখা আছে প্রথমে জিগব, জিগব মানে কি? পেশা। জিগব পেশা। 2 নম্বরে লেখা আছে চুইমি, চুইমি মানে শখ, চুইমি শখ। 3 নম্বরে লেখা আছে খোংজাং কারখানা। 4 নম্বরে লেখা আছে জুছো ঠিকানা। এখানে তাহলে আমাদের উত্তর হবে কত? 1 নম্বর জিগব পেশা। এখন আমরা দেখব 270 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে হয়েসায়ে কোম্পানিতে ড্যাশ মানাইও ড্যাশ বেশি, কোম্পানিতে ড্যাশ বেশি। তখন না বলছে নে হ্যাঁ সামবেক 300 মিয়ং জন জুম মতো দোয়াইও হবে। বলছে হ্যাঁ 300 জনের মতো হবে। তো কোম্পানিতে ড্যাশ বেশি, তাহলে কি হতে পারে? যেহেতু মিয়ং, মিয়ং কিসের একক? মানুষের একক। তাহলে মানুষ, কর্মচারী বেশি, এরকম কিছু একটা হতে পারে। প্রথমে লেখা আছে জিগুয়ান, এই জিগুয়ান মানে কর্মচারী। 2 নম্বরে লেখা আছে জিগব পেশা। 3 নম্বরে লেখা আছে শিগান সময়। 4 নম্বরে লেখা আছে সামুশিল অফিস। তো এখানে আমাদের মূলত হবে জিগুয়ান কর্মচারী। বলছে কোম্পানিতে কর্মচারী বেশি, তখন না উত্তর দিচ্ছে নে হ্যাঁ 300 জনের মতো হবে। তো 271 নাম্বার গা বলতেছে অজে গতকাল সজমে বইয়ের দোকানে খাস গিয়ে, গতকাল বইয়ের দোকানে গিয়ে ড্যাশ মানি সাশ্রয় ড্যাশ বেশি কিনেছি। তো বইয়ের দোকানে গিয়ে মানুষ কি কেনে? অবশ্যই বই কেনে। তো এখানে আবার প্রশ্নবোধক আছে যে গতকাল বইয়ের দোকানে গিয়ে ড্যাশ বেশি কিনেছেন। তখন না বলছে নে হ্যাঁ শিবখোয়ান 10টা সাশ্রয় কিনেছি, 10টা কিনেছি। এই যে গোয়ান আছে, এই গোয়ান হলো বই খাতা ডায়েরির একক। গোয়ান কিসের একক? বই খাতা ডায়েরির একক। তাহলে এখান থেকে আমরা দুইটা কুলু পাইলাম। এটা সজম বইয়ের দোকানে কি করতে যাই? বই কিনতে চাই। আবার গোয়ান বই খাতা ডায়েরির একক। তাহলে বই খাতা ডায়েরি এই কোয়ালিটির একটা উত্তর হবে। তো 1 নম্বরে লেখা আছে ইয়াক ওষুধ। 2 নম্বরে লেখা আছে চেক মানে বই। 3 নম্বরে লেখা আছে ওত, ওত মানে কাপড়। 4 নম্বরে লেখা আছে খোয়াইল, খোয়াইল মানে ফল। এখানে মূলত উত্তর হবে 2 নম্বর। 272 গা বলতেছে রিখি শিনন, রিখি সাহেব ড্যাশ মোয়াইও ড্যাশ কি? রিখি সাহেবের ড্যাশ কি? তখন ওই রিখি না উত্তর দিচ্ছে কম্পিউটার গেম, গেম জোয়াহাইও পছন্দ করি। তাহলে কম্পিউটারের গেম পছন্দ করি। জমালে সাপ্তাহিক ছুটিতে জাজু প্রায় জিবেস বাড়িতে গেম উলহাইও গেম খেলি। সাপ্তাহিক ছুটিতে বাড়িতে প্রায়ই গেম খেলি। তাহলে লিখি সাহেবের ড্যাশ কি? অবশ্যই চুইমি শখ কি? তাহলে ওর শখ কি? কম্পিউটারের গেম খেলা। তাহলে উত্তর আমাদের কত হবে? চুইমি শখ। তো ইরুম নাম জিজ্ঞেস করলে তার এটা বলে না, নাই বয়স জিজ্ঞেস করলেও এটা বলে না। সংজ্ঞক মূলত এই সংজ্ঞক দিয়ে এটা যদি জিজ্ঞেস করে চেহারার রং, কাউকে যদি জিজ্ঞেস করে চেহারার রং কি, এটা তো আর জিজ্ঞেস করেই না, তাহলে এটাও হচ্ছে না। তার মানে আমাদের উত্তর কি? চুইমি শখ। এখন আমরা দেখব 273 নম্বর প্রশ্নের সমাধান। তো গা বলতেছে ইয়ংসু শিনুন, ইয়ংসু সাহেব সামুশিরি অফিস, সামুশিরি অফিস অদিয়ে কোথায় ইসয় আছে? ইয়ংসু সাহেবের অফিস কোথায় আছে?
তখন না উত্তর দিচ্ছে যে যে ওই যে সামুশিল অফিসের কুক যে বিল্ডিং, ওই যে অফিসের কুক যে বিল্ডিং ড্যাশে ইচ্ছয় আছে, ড্যাশে আছে। তাহলে বলছে ওই যে কুক যে বিল্ডিং এর, ওই যে অফিসের কুক যে বিল্ডিং এর এত তলায় আছে। তাহলে আমরা তলা গণনার একক কি পড়েছিলাম? চুং। চুং মানে তলা গণনার একক। তাহলে আমাদের এখানে উত্তর হবে শিবচুং, 10 তলা। তাহলে এই 10 তলায়, এটাই আমাদের 10 তলায় আছে, এটাই উত্তর হবে আমাদের। তো 1 নম্বরে লেখা আছে গ্যা, এই গ্যা হলো বস্তু গণনার একক। জাং, জাং হলো একটি কাগজের একক। চ্যা গাড়ির একক। তো এখানে মূলত আমাদের উত্তর হবে 4 নম্বর। 274 নম্বর প্রশ্ন, গা বলতেছে ইগা দাঁত, ইগা দাঁত নমু খুব আফাস ব্যথা হওয়ার কারণে উমশিগুল খাবার জাল ভালো শিবুল সুগা অবসায় চিবিয়ে খেতে পারছি না। এই শিবুল সুগা অবসায় মানে চিবিয়ে খাওয়া, শিবুল সুগা মানে চিবিয়ে খাওয়া, অবসায় মানে আবার না, তাহলে শিবুল সুগা অবসায় চিবিয়ে খেতে পারছি না। বলছে দাঁত খুব ব্যথা হওয়ার কারণে খাবার ভালো চিবিয়ে খেতে পারছি না। তাহলে তখন না বলতেছে খুরম, তাহলে ড্যাশে খাপ হসেও ড্যাশে গিয়ে দেখুন। তো যেহেতু খাবার চিবিয়ে খেতে পারছে না, তাহলে কোথায় গিয়ে দেখবে? অবশ্যই চিগুয়া দন্ত বিভাগে গিয়ে দেখবে। তাহলে আমাদের উত্তর হবে কত? 3 নম্বর। যেহেতু দাঁতের সমস্যা, কোথায় যেতে হবে? দন্ত বিভাগে। তো 1 নম্বরে লেখা আছে আনগোয়া। তো আনগোয়া মানে চক্ষু বিভাগ, যদি চোখে সমস্যা হতো তাহলে চক্ষু বিভাগে যেত। ন্যায়গোয়া মেডিসিন বিভাগ, চিগুয়া দন্ত বিভাগ, ওয়েগোয়া তাহলে এই ওয়েগুগিন ওয়েগোয়া, এই ওয়েগোয়া মানে সার্জারি বিভাগ, ওয়েগোয়া সার্জারি বিভাগ। তাহলে আমাদের এখানে উত্তর হবে কত? চিগোয়া দন্ত বিভাগ। তো এখন দেখব 275 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে উড়ি আমাদের হোয়েসানুন কোম্পানি, আমাদের কোম্পানি ওয়ারিওইল বুথ সোমবার থেকে খুমিওইল কাজে শুক্রবার পর্যন্ত ইলহাগো কাজ করি এবং, তাহলে আমাদের কোম্পানিতে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি এবং ড্যাশ গোয়া ড্যাশ এবং রবিবার ইরিওইল রবিবারে সুইমনিদা বিশ্রাম। তাহলে কাজ করে কি কি বারে? সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করে। তাহলে ড্যাশ এবং ড্যাশ বারে বিশ্রাম, ড্যাশ এবং রবিবারে বিশ্রাম। তাহলে অবশ্যই শনিবার এবং রবিবারে বিশ্রাম। তাহলে এখন আমাদের শনিবার খুঁজতে হবে। থইওইল মানে শনিবার, তাহলে শনিবার এবং রবিবারে বিশ্রাম। প্রথমে লেখা আছে হোয়াই ওয়েল, তাহলে হোয়াই ওয়েল মানে মঙ্গলবার, সুই ওয়েল বুধবার, মগি ওয়েল বৃহস্পতিবার, থই ওয়েল শনিবার। তাহলে আমাদের উত্তর হবে কত? 4 নম্বর। 276 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে সিনিয়ং খাদু ক্রেডিট কার্ড রো দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে খিয়েসান হেদো পরিশোধ করলেও দৈনিকা হবে। তাহলে ক্রেডিট কার্ড দিয়ে পরিশোধ করলেও হবে? তখন না বলছে জৈসং হামনিদা দুঃখিত, খাদুনুন কার্ড আন্দোলনিদা হবে না, কার্ডে হবে না। ড্যাশ ওরো ড্যাশ দিয়ে খিয়েসান হ্যাঁ পরিশোধ করে জুসিমসিও দিবেন, ড্যাশ দিয়ে পরিশোধ করে দিবেন। যেহেতু কার্ডে হবে না, তাহলে নগদ টাকা দিয়ে পরিশোধ করতে হবে। লেখা আছে 1 নম্বরে হিয়ন গুম নগদ টাকা উরো দিয়ে খিয়েসান হ্যাঁ পরিশোধ করে জুসিমসিও দিবেন। 2 নম্বর অপশনে লেখা আছে দোজাং, এই দোজাং মানে স্টাম্প। 3 নম্বরে লেখা আছে সেগুম, সেগুম মানে ট্যাক্স। 4 নম্বরে লেখা আছে ইয়ং সুজুং, এই ইয়ং সুজুং মানে রসিদ। তো এখানে মূলত আমাদের উত্তর হবে 1 নম্বর। তারপরে আছে 277 নম্বর প্রশ্নের সমাধান। লেখা আছে অনুরণ আজ, অনুরণ আজ ওয়ারিওইল ইমনিদা আজ সোমবার। তাহলে অনুরণ আজ ওয়ারিওয়েল ইমনিদা আজ সোমবার, নেইল আগামীকাল ড্যাশ। তাহলে আজকে যদি সোমবার হয় তাহলে আগামীকাল কি বার হবে? মঙ্গলবার। তাহলে হোয়াইওইল মানে মঙ্গলবার। সুইল, সুইল মানে কি? সুইওইল বুধবার, মগিওইল বৃহস্পতিবার, খুমিওইল শুক্রবার। তো তারপরে দেখব 278 নম্বর প্রশ্নের সমাধান। তো লেখা আছে থাল্ল, এই থাল্ল মানে ডলার, থাল্ল ডলার
হানগুক কোরিয়ার থন ওরো টাকা দিয়ে ফাক্কু গো শিফাইও পরিবর্তন করতে চাই। তাহলে ডলার কোরিয়ার টাকা দিয়ে ফাক্কু মানে পরিবর্তন করা, গোশিপ মানে তে চাই। তাহলে ডলার কোরিয়ার টাকা দিয়ে পরিবর্তন করতে চাই। অদিরো কোন দিকে, খাইয়া হাইও যেতেই হবে, কোথায় যেতেই হবে। তখন না বলতেছে ড্যাশ উনহ্যাঙেছ ড্যাশ ব্যাংকে হাল সুইচ করতে পারবেন, ড্যাশ ব্যাংক থেকে করতে পারবেন। উনহ্যাঙে ব্যাংকে খাপ হসেও গিয়ে দেখুন, যেহেতু ডলার দিয়ে কোরিয়ান টাকায় পরিবর্তন করবে তাহলে মানি এক্সচেঞ্জের ব্যাংকে গিয়ে দেখুন, মানে যেখান থেকে ডলারের এক্সচেঞ্জ করা যায় বা টাকা মানি এক্সচেঞ্জ করা যায়। তাহলে মানি এক্সচেঞ্জ মানে আমরা কি পড়েছিলাম, হোয়ানজন মানে মানি এক্সচেঞ্জ। তার মানে হোয়ানজন মানি এক্সচেঞ্জ উনহ্যাং এসো ব্যাংক থেকে হাল সুইচ করতে পারবেন। উনহ্যাঙে ব্যাংকে খাপ হসেও গিয়ে দেখুন। তাহলে আমাদের উত্তর হবে কত, 3 নাম্বার। তো 1 নম্বরে লেখা আছে থংজাং মানে ব্যাংক বই, 2 নম্বরে লেখা আছে সঙ্গম মানে রেমিটেন্স, 3 নম্বরে লেখা আছে হোয়ানজন মানি এক্সচেঞ্জ, 4 নম্বরে লেখা আছে ফিয়নজি চিঠি। উত্তর হবে কত, 3 নম্বর। তারপরে আমরা এখন 279 নম্বর প্রশ্নের সমাধান করব ইনশাল্লাহ। তো দেখি কি লেখা আছে। গা বলতেছে অনল আজ জনিয়গে সন্ধ্যায় পাপ্পাইও ব্যস্ত, আজ সন্ধ্যায় ব্যস্ত। খাচ্ছি একত্রে ছুরুল মদ হানচান হাইও পান করবেন, একত্রে মদ পান করবেন। তখন না বলতেছে মিয়ান হাইও দুঃখিত, মিয়ান হাইও দুঃখিত। অনুরণ আজ ড্যাশ ইসয়, আজ ড্যাশ আছে হয়েসা কোম্পানির, হয়েসা কোম্পানির সারামদুল হাগো মানুষদের সাথে খাচ্ছি একত্রে জনিয়ক সন্ধ্যায় মগইয়া হাইও খেতেই হবে। তাহলে আজ সন্ধ্যায় কি আছে, হয়েসিক কোম্পানির পার্টি আছে। তো আজ সন্ধ্যায় অনুরণ আজ হয়েসিক কোম্পানির পার্টি ইচ্ছায় আছে, আজ কোম্পানির পার্টি আছে, হয়েসা কোম্পানির মানুষদের সাথে একত্রে সন্ধ্যায় খেতেই হবে। তো 1 নম্বরে লেখা আছে ওয়ালগুম মানে মাসিক বেতন, 3 নম্বরে লেখা আছে চুলগুন মানে যাত্রা শুরুর সময় বা চুলগুন যাত্রা শুরু, আর থইগুন কাজ শেষ। তো মূলত এখানে আমাদের উত্তর হবে কত, 2 নাম্বার। এখন আমরা দেখব 280 নম্বর প্রশ্নের সমাধান। তো 280 নম্বর প্রশ্নের বলতেছে গা বলতেছে জামকান মানিও এই যে পালগান লাল ফুরিয়েও আগুন, লাল আগুন তার মানে লাল আলো, এই ফুল দিয়ে আগুন আলো এগুলা বোঝায়। তাহলে লাল আগুন বলছে এই যে লাল আগুন চিগুম এখন ড্যাশ খন্নমিয়ন, এখন ড্যাশ পার হলে আন্দায়ও হবে না। তার মানে হয়তো দেখতে পাচ্ছে যে ওই যে ইয়ে থাকে না, আপনি যখন পাতাল ট্রেনে পার হবেন সিনহদং ট্রাফিক লাইটে, ওই ট্রাফিক লাইটে লাল আলো দেখতে পাচ্ছে। তো ওই জন্য বলছে এখন ড্যাশ পার হলে হবে না, যেহেতু লাল আলো তাই ড্যাশ পার হলে হবে না। তাহলে কি পার হলে হবে না, তখন না বলছে মিয়ান হ্যাইও দুঃখিত মদ ফসয় দেখি নাই, দুঃখিত দেখি নাই। তো এখানে মূলত উত্তর হবে 4 নাম্বার। হোয়িংদান বোধ মানে জেব্রা ক্রসিং বলছে জামকান মিন মানিও এই যে লাল আগুন এখন জেব্রা ক্রসিং পার হলে হবে না, তখন না বলছে মিয়ান হ্যাইও দুঃখিত মদ ফসয় দেখি নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখতে চাচ্ছি, ইনশাল্লাহ আগামী ভিডিওতে 281 নাম্বার থেকে প্রশ্নের সমাধান করব। তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিও পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।